বড় বড় চিংড়ি মাছ। এই যে একটা বিশাল বড় সাপ। হ্যাঁ, নমস্কার, আমি তনুজা। সুন্দরবন এডিটর এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণঢাল হার্দিক অভিনন্দন, আমার শাস্ত্রীয় প্রণাম। আজ একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্বে দেখবেন আমরা আবারও অনেকদিন পরে সন্ধ্যাবেলা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি। এই যে দেখছেন এখানে গামলায় রয়েছে কুমড়া আটার সঙ্গে মিশিয়ে, আর পাশে পাকা পেয়ারা রয়েছে। এই পাকা পেয়ারা, কুঁড়া আর আটা মিশিয়ে এক ধরনের লেই তৈরি করা হবে, তাই দিয়ে মাছ ধরা হবে। আর এই যে পাশে রয়েছে জাল, ব্যাগ, এইগুলো সাহায্যে ধরা হবে। আর আমার হাতে যে লাঠিটা রয়েছে, সন্ধ্যাবেলা অনেক ধরনের সাপ দেখা যায়, আপনারা নিশ্চয়ই জানেন, এর আগেও অনেক ভিডিওতে দেখানো হয়েছে। সেই সাপগুলো তাড়াতে অথবা জাল বেঁধে গেলে জাল ছাড়িয়ে নিতে এই লাঠি দরকার হয়। তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের এই আকর্ষণীয় পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, একদম কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে। ঠাকুরদা লেই বানাচ্ছে, এই যে মাখছে অল্প একটু জল দিয়ে। বন্ধুরা, আমরা কিন্তু কুঁড়া দিয়েছি, এবার আমাদের 15 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ মাছ লাগবে। আর আমাদের যেহেতু উত্তর দিকে নদী রাস্তা, তো ঠান্ডা ঠান্ডা এখন হাওয়া বইছে, একেবারে সোয়েটার সব কিছু পরে এসেছি যাতে ঠান্ডা না লাগে। সামনে 3rd ইউনিটের এক্সাম রয়েছে, সেই জন্য। পড়েছে জালের মধ্যে মাছ নড়ছে, দেখেছ? বন্ধুরা, আপনারা দেখছেন অনেক বড় একটা চাপড়া চিংড়ি মাছ পড়েছে জালের মধ্যে, ছটফট করছে। দেখুন এই যে এই চিংড়ি মাছটা কত বড় দেখুন, বাবা হাতে ঝুলিয়ে রেখেছে। অনেক বড় চিংড়ি মাছ এটা। এরকম চিংড়ি মাছ পড়লে তবে মজা পাওয়া যায়। ওই মাথায় একটা, ওই ছোট ছোট, এই পাশে এই পাশে, এই ছেড়ে গেছে ওইদিকে, দেখো পড়েছে ছোট চিংড়ি মাছ, সব ছোট। দেখো, হ্যাঁ ওইখানটা দেখো, ওই তো, হ্যাঁ ছোট ছোট। জোয়ার শুরু হচ্ছে তো নতুন, হয়তো প্রথম দিকে ভালো মাছ নাও পড়তে পারে। সব ছোট না, এই যে এখানে ওই যে কাঠি পোঁতা রয়েছে, দেখো ওই কাঠির সোজা আবারও জাল ফেলা হচ্ছে। দেখা যাক, দেখি এবার কেমন মাছ পড়ে। হ্যাঁ, নতুন জোয়ার শুরু হচ্ছে তো। হ্যাঁ, দেখা যাক, দেখি তোলো। কাঠ পড়েছে বেশি, পড়েছে না এবার? দেখছেন বন্ধুরা, এবার পড়েছে। ওই যে লাফাচ্ছে, দেখুন পড়েছে। এবার যত জোয়ার উঠছে মাছ পড়ছে। কটা পড়েছে,
এই যে অনেকগুলো পড়েছে। উপরের দিকেও লাফাচ্ছে, তাই তো? চটপট করছিল, আওয়াজ পেয়েছিলাম। এই যে লাফাচ্ছে। আমার ঠাকুরদা আজকে আবার শুট প্যান্ট পরে আসলে খুব মশার উপদ্রব রয়েছে তো, এই জন্য। ঠান্ডা ঠান্ডা ভাব। শীতের আমেজ শুরু হয়ে গেছে, যেহেতু আমরা নদীর তীরবর্তী এলাকায় বাস করি তো। আর উত্তর দিকটা হ্যাঁ, এদিক থেকে ঠান্ডা হাওয়াটা খুব জোরালো আসে। চাকা চিনি শব্দ করে করেছে, শব্দ হচ্ছে না, শব্দ করতে বলো, শব্দ করলো পড়েছে না। বন্ধুরা দেখুন, আর একটা বড় চাপড়া চিংড়ি মাছ পড়েছে এখানে। এই যে লাফাচ্ছে। এটা উপরের দিকে ছিল। এই যে সাপ আপনারা দেখছেন, একটা বিশাল বড় সাপ দেখুন। এই যে একটা বিশাল বড় সাপ। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় সাপ কিন্তু এটা। না না, ও আছে, থাক। কত বড় সাপ দেখছেন? অনেক বড় সাপ পড়েছে। কয়েকটা চিংড়ি মাছ পড়েছে। হ্যাঁ, এবার কটা পড়েছে বন্ধুরা, এবার কটা পড়েছে। এই যে হাতে, ওটা চাপড়া চিংড়ি না? পড়েছে, কয়েকটা পড়েছে। এই যে, হ্যাঁ, এই যে শেষে কটা পড়েছে। হ্যাঁ, জোয়ারে জল উঠছে তো, কটা করে পড়েছে। আজকে আমরা অনেকদিন বাদে এসেছি আবার নদীতে মাছ ধরতে। তনুজা একেবারে শীতের প্রস্তুতি নিয়েই এসেছে, যাতে ঠান্ডা না লাগে, যেহেতু ফাইনাল ইউনিটের এক্সাম ওর আর কয়েকদিন বাদ থেকে শুরু হবে। দেখো সামনে একটা মনে মাছ, তাই না? চোখটা দেখা যাচ্ছে। তাহলে ওইটা মাছ না, দেখো তোমার হাতের সামনে। দেখছেন একেবারে জলের কিনারা। এদিকে গাছ দেখা যাচ্ছে সবুজ। না, ও পাশে দেওয়া নেই। বন্ধুরা, মাছ পড়েছে এবারও, কয়েকটা ছোট ছোট মাছই পড়েছে। ওই যে দেখছেন, দেখতে পাচ্ছেন আকাশে চাঁদ উঠেছে। বন্ধুরা, তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আবারও একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হতে পারবো। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি। নমস্কার।